হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা আমি স্টার্ট করছি। সকালে তো ছেলেমেয়েদেরকে কমপ্লেন দিয়ে দিয়েছি। যদিও না মেয়ে ঘুম থেকে এখনও ওঠেনি। ও ঘুমিয়ে থাকে, আমি ওর মুখের সামনে ধরি, ঘুমিয়ে ঘুমিয়ে ও খেয়ে নেয়। ছেলে কিন্তু উঠে পড়েছে অনেকক্ষণ আগেই। ছেলে অতক্ষণ ধরে ঘুমায় না। মেয়ের ঘুমের কোনো নির্দিষ্ট টাইম নেই, ঘুম থেকে ওঠার। যেহেতু স্কুল এখন ছুটি, কোনোদিন 12টায় উঠছে, কোনোদিন 12:30, 1:30, 2টো। একবারে চান টান করে ভাত খেয়ে নিচ্ছে, যার জন্যই কমপ্লেনটা ওকে খাইয়ে দিই। তো আজকে বলেছি, গতকাল রাতেই ওকে বলে রেখেছি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি। আজকে যেহেতু স্কুলে বই দেবে, তাড়াতাড়ি যেতে হবে, লেট করলে হবে না। তো যদি ঘুম থেকে 2টোর সময় তো উঠিস, তাহলে বই আনতে কী করে যাবো? কারণ বই দেওয়ার টাইম হচ্ছে 2:30টা পর্যন্ত, তার আগে যেতে হবে। তো এই হাজব্যান্ড বলেছে তোমরা রেডি হয়ে থাকবে, আমি এসেই তোমাদের নিয়ে চলে যাব, লেট করলে হবে না। তো চলো, ছেলে এখন বলছে ম্যাগি খাবো, তো ছেলেকে এখন ম্যাগি বানিয়ে দেবো। ভাবছি মেয়েকে এবার ঘুম থেকে ডাকবো, তা না হলে লেট হয়ে যাবে। চলো মেয়েকে ডাকি, তার আগে ছেলেকে ম্যাগিটা বানিয়ে দিই। শিবম, কি টিভি দেখছো? হ্যাঁ বলছি আজকে তো নতুন বই দেবে, জানি তুমি যাবে? না। তাহলে গুঞ্জাকে নিয়ে যাবো। হ্যাঁ যাও। চুলটা তো কাটা হলো না রে, আর কদিনের মধ্যে স্কুলটাও খুলে যাবে। হ্যাঁ ক্লাস 5 হয়ে গেল তোর, ভালো লাগছে না? হ্যাঁ এবার তুই গুঞ্জার সঙ্গে বাড়ি আসবি, জানিস তুই? হ্যাঁ গুঞ্জা তুই একসঙ্গে কিন্তু বাড়ি আসবি। জানি। ভালো লাগছে? হ্যাঁ ঠিক আছে, দেখো টিভি দেখো। তোরা চানটা করতে হবে দিয়ে এবার, ঠিক আছে? পরে করে বললে হবে না, চানটা করিয়ে দেবো, আমি তো বেরিয়ে যাবো। ছেলের চুলটা অনেকটাই বড় হয়েছে। প্রতিবার আমি চুল কাটাতে নিয়ে যাই। তো হাজব্যান্ডকে বললাম দেখো চুলটা কাটালে ভালো হতো। হাজব্যান্ড প্রথমে বললো যে 2 দিন পর কাটিয়ে দেবো। কী মনে হয়েছে এখন জানি না, ফোন করেছে হঠাৎ করে, বলছে ওকে রেডি করে দাও, আমি নিয়ে চলে যাব। আমি বললাম দেখো চেনা দোকান যদিও মানছি, তো তুমি যদি সঙ্গে যেতে ভালো হতো। বলে আমার তো যাওয়া হবে না, ওকে দোকানে বসিয়ে দেবো, চুল কাটা হয়ে গেলে ফোন করে দেবে, আমি নিয়ে চলে আসবো। আমি বললাম ঠিক আছে, আমার আজকে তাড়াতাড়ি আছে, স্কুলে বই আনতে যেতে হবে। যাই হোক, ছেলে এখন বেরিয়ে গেল, চুল কাটতে গেল। দেখা যাক ও আসুক, তারপর ওকে চান টান করাবো, তারপরে আমি রেডি হতে পারবো। তা নাহলে তো রেডি হতে পারছি না। আজকে তো আমি ধর যাইনি তোর সঙ্গে, ঠিকঠাক করে চুলটা কাটা হয়েছে তো? হ্যাঁ সামনেটা ভালো হয়নি মনে হচ্ছে তো কাটা। হয়েছে। দেখি ঘর, বাবা বলে দিয়েছিল হ্যাঁ যে খুব বেশি যেন ছোটো না করে। ভিড় ছিল দোকানে? না। তাহলে এবার শ্যাম্পু করতে হবে তো। হুম শ্যাম্পু নিয়ে এলি না? ভুলে গেছি। তাহলে যে শ্যাম্পু আমার আছে ওটা কর। দাও। ছেলেকে চান করিয়ে দিয়েছি, চুল কেটে চলে এলো, তাই তো শিবম? হ্যাঁ চুলটা কেটে ভালো লাগছে বল? হ্যাঁ অনেকটা বড় বড় চুল হয়ে গেছিলো। তাহলে তুমি ভাত খেয়ে নাও, আমি কিন্তু তাহলে এবার রেডি হয়ে যাই, বইটা নিয়ে আসি। যাও। ঠিক আছে, ভাত খেয়ে নেবে, ভালো করে সব খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে। মেয়ের অবস্থা দেখো, চান করা হয়ে গেছে, এখনও কেক, এই যে কেক আর চা নিয়ে বসেছে, লিকার চা। এত চা খেতে ভালোবাসে। তুই চান করে নিলে ঠিক আছে, কিন্তু একবারে ভাত খেয়ে নিতে পারতিস। বাড়ি এসে খাবো। বাড়ি এসে এখনও ধর রেডি হলাম না, এবার পাপা আসবে, তারপর যাব, তারপর বই নেব, তারপরে বাড়ি আসবো, অনেকটা কিন্তু লেট হয়ে যাবে গুঞ্জা। নো প্রবলেম। ঠিক আছে, তাহলে বইটা আগে নিয়ে আসি, কারণ বইতে বেশিক্ষণ সময় থাকবে না, 2:30 পর্যন্ত দেবে বলেছে। তারপরে তাহলে সে খাবি, একদিন লেট করেই খাবি, ঠিক আছে? হ্যাঁ তো তুই আগে রেডি হয়ে নে, আমি রেডি হয়ে নিই, দি পাপাকে ফোন করছি, কারণ পাপা বেশিক্ষণ দাঁড়াবে না। ক্লাস 9 হয়ে গেল, এবার ভালো করে পড়তে হবে, ঠিক আছে? অনেকটাই চলে এসেছি, স্কুলে যাচ্ছি বই নিতে। চলো বইটা নিয়ে আসি। তো বই নেওয়া তো হয়ে গেছে, তো চলো এখন বাড়ি যাবো, বুঝেছিস? চলো আজকে মরাট করে নিবি সব বইগুলো, ভাইয়ের বইগুলো মরাট করে দিবি, ঠিক আছে? কি রোদ দেয়। চলো বাড়ি যাই, খাওয়া দাওয়া করে আসি, তাড়াতাড়ি করে চলে এসেছি। চলো বাড়ি। এখন রেল গেট পড়েছে, আমরা দাঁড়িয়ে আছি, এই যে। এখন রেল গেট পড়েছে, আমরা তো দাঁড়িয়ে আছি। তো চলো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। গেট উঠে গেছে, এই যে। বই নিয়ে তো চলে এসেছি, আর খুব তাড়াতাড়ির মধ্যে যেন গেছি। হাজব্যান্ড আসতে একটু লেট করলো, 10 মিনিট মতো হাতে সময় বাকি ছিল, এত তাড়াতাড়ি গাড়ি চালিয়ে গেছে।
যাক, বাড়িতে চলে এসেছি। মেয়েকে বললাম তুই আগে চেঞ্জ করে ভাত খেতে বস। মেয়ে তো খেয়ে যায়নি, আমিও খেয়ে যাইনি, মানে সময় পাইনি খাবার। আমিও চেঞ্জ করলাম এসে আগে আগে ছাদে এলাম। ছাদে যেন ভালো করে মিলেও যায়নি, অনেক কাচাকুচি করেছিলাম। এবার কিছু মিলতে পেরেছি আর কিছু মানে মিলে যায়নি। দিলাম থাক, বেশি মানে সব যদি মিলতে যেতাম না আর বইটা আনতে যেতে পারতাম না, লেট হয়ে যেত, আরও লেট হতো। তো সেগুলো এখন মিলবো, আর যেগুলো শুকিয়ে গেছে তুলে নেবো, তারপরে ভাত খাবো। তো চলো আগে মিলে দিই, তারপর নিচে যাব, নিচে গিয়ে আগে খাবো, চোখ মুখটা একটু জল দেবো, তারপরে ফ্রেশ হয়ে তারপরে ভাত খেতে বসবো। তো চলো মিলে দিই আগে। সব মিলে তো নিচে চলে এসেছি। নিচে এসে আগে চোখ মুখটা একটু ভালো করে ধুলাম, ভালো লাগছিল না হলে। তো চলো, মেয়েরও খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও খেয়ে দোকানে চলে গেল। এবার আমি একটু খেয়ে নেবো, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ভালো লাগছে না। তো চলো আগে খেয়ে নিই। গুঞ্জা, হ্যাঁ। তুই কি এখন বইগুলো মলাট করতে বসেছিস? হ্যাঁ। সব বইগুলো মিলিয়ে দেখেছিস? হ্যাঁ দেখেছি, এখনো ম্যাথস আর কম্পিউটার বইটা দেয়নি, আরো কটা বই আছে, ওগুলো স্কুল খোলার পর দেবে। আর কপিগুলো তো দেয়নি মনে হয়। না, স্কুল খোলার পর দেবে সব। তো এদিকে সব এখন দেখো মেয়ে মলাট করতে বসেছে। কত বই বলতো, কখন তুই পড়বি, কখন টিউশনি পড়তে যাবি, কখন স্কুলে যাবি? পড়ার অনেক চাপ কিন্তু বেড়ে গেল, এটা মাথায় রেখো। বুঝতে পারছো কি বললাম আমি? হ্যাঁ। ক্লাস 9 মানে কিন্তু এবার তোমাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। না, মলাট করে নাও। ভাইগুলো করে দিবি না? পরে করবো ওগুলো। বেশ, তোরগুলো আগে করে নি, তারপর ভাইয়ের বইগুলো মলাট করে দিবি। ভাইয়ের বইগুলো একবার চেক করতে হবে তো, করেছিস? হ্যাঁ, ওর বই চেক করা আছে সব। তো এখন তো ছাদে এসেছি, ছাদে এসে এত দারুণ হাওয়া দিচ্ছে, আর সেই সঙ্গে কোকিলের ডাক শুনতে পাচ্ছ, মানে দুটো মিলেমিশে একদম দারুণ, এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এই যে মেয়েও দাঁড়িয়ে আছে, মেয়ে দুটো নাচ করলো। তো চলো এবার নিচে যাব। অনেকক্ষণ ধরে ছাদে ঘোরাফেরা করছি, বেশ ভালো লাগছে, হাওয়াটা এত সুন্দর লাগছে না, মানে নামতে ইচ্ছা করছে না নিচে। বিশেষ করে কোকিলের ডাকটা যখন দিচ্ছে এত ভালো লাগছে। চলো এবার নিচে নামি। শিবম, কি? দুধ খাচ্ছ তুমি? হ্যাঁ। দুধের মধ্যে কি মিশিয়েছো আজকে? কমপ্লেন। আজকে কমপ্ল্যান মিশিয়েছো? হ্যাঁ। কমপ্ল্যান দিয়ে খেতে ভালো লাগছে? হ্যাঁ। ঠিক আছে, খেয়ে নাও চলো। ছাদ থেকে তো নেমে চলে এসেছি, মানে নামতে ইচ্ছা করছিল না, এত দারুণ হাওয়া দিচ্ছিল আজকে, বেশ ভালো লাগছিল। মেয়েও রেডি হয়ে দুটো নাচ করলো, বেশ ভালো লাগছিল। তো এসে একটু শুয়েছি, মেয়ে বললো আমি আর শোবো না, ও আজকে বইগুলো সব মলাট করেই ছাড়বে, কারণ ওর বই আছে, ভাইয়ের বই আছে। তো আমি বললাম তুই বইগুলো মলাট কর, আমি একটু শুচ্ছি, আমাকে যেন তাড়াতাড়ি করে ডেকে দিবি। তো মেয়ে ডাকতে ভুলে গেছে। তো এখন প্রায় 7:30 মতো বাজে জানো। চলো ময়দা রুটি বানাবো, মেয়ে খেতে ভালোবাসে, একটু চা করবো, চা খাবো। তো চলো রুটিটা বানিয়ে নিই। খুব ভালো, একদিকে ল্যাপটপ চালিয়ে খাওয়া হচ্ছে তো। ল্যাপটপ মধ্যেই রেখে দে, এতক্ষণ তো মনে হচ্ছিল রেখেছিলি। হাতে ধরে আছি। ল্যাপটপ তো খারাপ হয়ে যাবে না, তোমাকে বুঝতে হবে তো। পাশে রাখো, রেখে খাও, ঠিক আছে? কি বলছি বলতে আমি তোকে, হ্যাঁ শুনেছি। থালাটা কিন্তু ওখানে রাখবি না, তাড়াতাড়ি খা, অনেক বাজে, ভাই কিন্তু ঘুমিয়ে গেছে। তো মেয়েকে তো রুটি দিয়ে দিয়েছি, মেয়ে ময়দা রুটি খেতে খুবই ভালোবাসে, তাই মেয়েকে ময়দা রুটি বানিয়ে দিয়েছি আর আলুর তরকারি। মিষ্টি ছিল, গতকালকে বাবা নিয়ে এসেছিলো, মেয়ে বললো মিষ্টি নেবে না, ওরা আবার জ্বালা আছে, মানে গুড়ে মিষ্টি খেতে চায় না, মানে সাদা রসগোল্লাগুলো খাবে। তাই বাবাকে ফোন করলাম একটু সাদা রসগোল্লা নিয়ে আসো। ওর বাবা বলে একটু লেট হবে, প্রায় 11:15 মতো বেজে গেছে। আমারও খিদে পেয়ে গেছে, মানে ওর বাবা না এলে খেতে পাচ্ছি না। আর ছেলে তো অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, খেয়ে মানে একটা ঘুম হয়ে গেল বলতে গেলে। তো চলো দেখি ওর বাবা কতক্ষণে মানে বাড়ি আসে। তো খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে, আমারও হয়ে গেছে খাওয়া। হাজব্যান্ড আসতে একটু লেট করলো, যার জন্যই মানে দেরি হয়ে গেল, তা নাহলে কখন খাওয়া দাওয়া হয়ে যেত। প্রায় 11:15 মতো এখন বাজে। ছেলে তো অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, মেয়েকে বললাম তুই শুয়ে পড়, এবার আমিও শোবো, কারণ প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, ভালো লাগছে না। বাইরে ভালোই হাওয়া দিচ্ছে জানো, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে। আগের দিনকেও হয়েছে অনেক রাতে, তো আজকেও মনে হচ্ছে হতে পারে। তো চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, ভালো লাগছে না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।